আসসালামু আলাইকুম। গেম থিওরি সহজে বুঝুন, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। আজ আমরা দেখব কিভাবে এই ধারণাটি আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। গেম থিওরি বা ক্রীড়া তত্ত্ব হল কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের বিজ্ঞান। এই ভিডিওতে আমরা এর মূল বিষয়গুলো সহজ বাংলায় জানব। গেম থিওরি হল সেই পদ্ধতি যেখানে বিভিন্ন প্লেয়ার একে অপরের সিদ্ধান্তের উপর ভিত্তি করে নিজেদের সেরা সিদ্ধান্ত নেয়, যেমনটা আমরা লুডো বা দাবা খেলার সময় করে থাকি। আমাদের জীবনের অনেক সিদ্ধান্তই কৌশলগত। বাজারের দরদাম, ব্যবসায়িক অংশীদারিত্ব কিংবা এমনকি পরিবারের ছোটখাটো বিষয়, সবখানেই গেম থিওরি লুকিয়ে আছে। গেম থিওরির মূল কিছু ধারণা আছে যা আমাদের বুঝতে হবে। চলুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক। গেম থিওরিতে প্লেয়ার মানে আমরা যারা সিদ্ধান্ত নিচ্ছি, কৌশল হলো আমাদের অ্যাকশন, আর লাভ হলো সেই অ্যাকশনের ফল বা ফলাফল। ঢাকার একটি ব্যস্ত রাস্তার বাজারের কথা ভাবুন। ক্রেতা বিক্রেতা দুজনেই তাদের সেরা লাভ খোঁজে। এটা একটা ছোটখাটো গেম থিওরির উদাহরণ। গেম থিওরিতে একটি খুব জনপ্রিয় উদাহরণ হল বন্দির দ্বিধা বা দ্য প্রিজনার্স ডাইলেমা, যেখানে ব্যক্তিগত স্বার্থ দেখতে গিয়ে সবার খারাপ হয়। ধরুন, দুইজন সবজি বিক্রেতা একই বাজারে ব্যবসা করছে। তারা কি একে অপরের সাথে সহযোগিতা করবে নাকি প্রতিযোগিতা করবে? তাদের সিদ্ধান্ত আমাদের লাভ ক্ষতি নির্ধারণ করবে। ন্যাশ ইকুইলিব্রিয়াম হলো এমন একটি অবস্থা যেখানে কেউ তার কৌশল পরিবর্তন করে আর লাভবান হতে পারে না। এইটা হলো সবথেকে স্থিতিশীল সিদ্ধান্ত। চলুন বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তব জীবনের কিছু উদাহরণ দেখি যেখানে গেম থিওরি কাজ করে। রিকশা ভাড়ার জন্য দর কষাকষি করার সময় রিকশা চালক এবং যাত্রী উভয়ই তাদের নিজস্ব কৌশল ব্যবহার করে সেরা ফলাফল পেতে চেষ্টা করে। এইটা গেম থিওরির একটি সুন্দর উদাহরণ। ছোট ব্যবসায় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে বাজারের অন্যান্য প্রতিযোগীদের কার্যকলাপ বিবেচনা করতে হবে। এটা কি সহযোগিতার সুযোগ নাকি প্রতিযোগিতা? সবশেষে গেম থিওরি কেন এত গুরুত্বপূর্ণ তা নিয়ে কিছু কথা বলা যাক। গেম থিওরি আমাদেরকে অন্যদের সম্ভাব্য প্রতিক্রিয়া বুঝতে এবং সেই অনুযায়ী নিজেদের সেরা কৌশল তৈরি করতে সাহায্য করে। এটি আরও সচেতন ও কৌশলগত সিদ্ধান্ত নিতে শেখায়। আশা করি গেম থিওরি সম্পর্কে আপনার ধারণা স্পষ্ট হয়েছে। এমন আরও শিক্ষামূলক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।